পোহালো পোহালো দেশি, পোহালো পোহালো দেশি, খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো গো আঁখি। পোহালো পোহালো দেশি, পোহালো পোহালো, পোহালো পোহালো দেশি, খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো গো আঁখি। এই মেয়ে, এই প্রমোদ কাননে কিভাবে এলে? কি নাম তোমার? আমি পল্লবী। আমি তো ইচ্ছায় আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। বুঝতে পেরেছি। তা কোথা থেকে এসেছো তুমি? দূর পাহাড়ের ওপারে নদীর ধারের গ্রাম থেকে আমাকে এনেছে। তা কতদিনের জন্য এসেছো? তা তো জানি না। মানে? এখানে ভালো লাগছে না, চলে যেতে চাই। চলে যেতে চাও? তাহলে যাও। আমি তো এখান থেকে আমার গ্রামে যাওয়ার রাস্তাঘাট কিছুই চিনি না, তাহলে যাব কি করে? তুমি কত সুন্দর করে হাসতে পারো, প্রাণ খোলা হাসি, আমার খুবই পছন্দ। তুমি যখন গীত গাচ্ছিলে, তোমার কণ্ঠ থেকে মধু ঝরছিল। আমাদের কণ্ঠ মিষ্টি করে রাখতে হয়, কারণ সকাল সন্ধ্যা গান গাইতে হয় যে। বুঝেছি, তুমি এই রাজমহলের গাইয়ে। ঠিক ধরেছ, আমি এই রাজমহলের প্রধান গায়িকা। আমার নাম কাকলি। মেয়েরা শোনো, এই গান্ধা রাজ্যের সম্রাট মিনকেতু আসবে একটু পর। মিনকেতু? হ্যাঁ, মিনকেতুর সাথে থাকবে কবি মধুশ্রেবা। কি সভাকবি, কিছু বলো, সুন্দর কিছু। আগে মহাশয়, কিছু বলতে পারছি না, ভাবছি। মনে হচ্ছে গলাটা তেতো হয়ে গেছে। অথচ তোমার নাম মধুশ্রেবা, ব্যাখ্যা করলে যার অর্থ দাঁড়ায় মধু বর্ষণকারী। যাকগে, বলো তো, এইসব তন্নি তরুণীদের দেখে তোমার কেমন লাগছে? সুন্দর লাগছে তো? শুধু কি সুন্দর মহাশয়, অপূর্ব। মনে হচ্ছে এরা আপনার গান্ধার রাজ্যে বাগানে ফুটে থাকা এক একটা ফুল। অপূর্ব। সাধু সাধু সভাকবি, তোমার দৃষ্টির তারিফ করতে হয়। এরা কিন্তু সবাই স্বদেশিনী নয়, শতদেশের শতদল। আমি যৌবনের দেবতা, বুঝেছ সভাকবি? বুঝতে পেরেছি মহাদেবী। ভদ্রলোকের তাবিজ তকমা ছিঁড়ে উড়িয়ে দেবে মনোমন্ত হাওয়া। শপথ করে বিপদ, ব্রত নেব, মাতাল হয়ে পাতাল পানি চাওয়া। তুমি ঠিক বলেছ সভাকবি। দু চোখ পুরে রূপ চাই, এই যে ইরানি বুশরা গোলাপ, যেমন রং তেমন শোভা। আর এইজন ইরানি নার্গিস, ফুলের পাপড়ির মতো তোমার চোখ, আর ভুরু যেন পাকা তলোয়ার। আহ, যেন ঘায়েল হয়ে যায়। কে তুমি সুন্দরী? তুমি কি এদেশে শেফালি? শেফালি ফুলের মতোই তোমার সৌন্দর্য শোভা।
নাকি তুমি চন্দ্রমল্লিকা, পাহাড়ি ঝর্ণার ধারে ফুটে থাকা ফুল, কিন্তু তোমার রূপ ভোরের অস্তগামী চাঁদের মতো ফ্যাকাশে কেন? ওহো, মন টিকছে না, কিন্তু টিকতেই হবে। আমি যে তোমাদের চাই। তোমরা গাও, নাচো, আমি তোমাদের মন ভরিয়ে দেব। গাও না সুন্দরীগণ, যে গান শুনে সকালবেলার ফুল বিকেলের কথা ভুলে যায়, ভোরের ঋষি সূর্যোদয়ের কথা ভুলে যায়, বনের পাখি নীরের পথ ভুলে যায়। হ্যাঁ, ভুলে যা। আমরাও ভুলতে চাই। আমি কে? আমি কোথায়? শুরু করো। ও, বুঝতে পেরেছি এর হেতু কি। মহারাজ তাহলে মনে হয় বুশরা, কি ব্যাপার? এই অসময়ে তুমি এখানে যে? দরবারে না পেয়ে এখানে আসতে বাধ্য হয়েছি। আপনার আনন্দে ব্যাঘাত ঘটায় আমি দুঃখিত। প্রয়োজনীয় কিছু রাজকাজ রয়েছে জনাব। এই ফুলের সভায় রাজ্যসভার মন্ত্রিত্ব আসার কথা নয় দেবী। তুমি ঠিক বলেছ সভাকবি। এই যেমন আমি এখানে সম্রাটের বেশে আসিনি। কবি, আমিও ফুলবনে আসি, তবে তোমাদের মতো আড়ম্বর নিয়ে নয়। আমি কৃষ্ণা, নিশিথিনী, নীরবে আসি, নীরবে যাই। হয়তো আমার চোখের শিশিরেই তোমাদের কাননের ফুল ফোটে। আমি চলে যাচ্ছি। দাঁড়াও। রাজ্যের ব্যাপার রাজসভাতেই বলো, এখানে কেন? তবে এখানে যখন এসেই পড়েছ, একটু ফুলের ছোঁয়াচ না হয় নিয়ে গেলে। আপনার জানা উচিত যে রাজ্যের প্রধানমন্ত্রীর সাথে এই নর্তকীদের সামনে এমন ব্যবহার আমাদের সকলের মহিমাকে খর্ব করে। কৃষ্ণা, ওরা নর্তকী নয়, ওরা আমার প্রমোদ সহচরী। আমি নন্দনকাননে আসি একটু আনন্দ করতে, তাই তো আমি রাজ মুকুট রেখে আসি। ওদের মতো আমিও একজন নারী। নারী জাতিকে অবমাননার জন্য আপনি আমাকে আপনার রাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে বিদ্রূপ করেছেন। এটা হয়তো আপনার কাছে খেয়াল মাত্র, কিন্তু সম্রাট, যেটা আপনার কাছে খেলা তা হয়তো অন্যের মৃত্যু। মহারাজও নাই, মন্ত্রীও নাই, কাউকে কিছু জানাতেও পারলাম না, কোনো পরামর্শও নিতে পারলাম না। কি করে? হ্যাঁ, সহসেনাপতি, আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে এক্ষুনি
আমাদের সৈন্য সামন্ত নিয়ে পূর্ব সীমান্তের দিকে এগিয়ে যাও এবং শত্রুর মোকাবেলা করো। যথানির্দেশ জনাব। যাও, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই, তুই মুকুট নিয়ে কি করছিস? ও, তোকে জিজ্ঞেস করে কি হবে? তুই তো আবার কথা বলতে পারিস। এই রাজদরবারে কিছু লোক থাকে যারা কথা বলতে পারে না, কালা এবং বোবা। এই কারণে যে এই রাজদরবারে কোনো গোপন কথা থাকে সেটা যেন বাইরে না যেতে পারে, সেই জন্য। দে মুকুটটা মাই দে, দে বলছি, মুকুটটা মাই দে। যা যা এখান থেকে। কিছু জরুরি কথা ছিল মহারাজ। এই উদ্যানে কেন? চারিদিকে কত ফোটা ফুল, একটু সৌরভ নিতে দাও। আর তুমি কি না? আমি আপনার হাসির তরঙ্গে মাঝে মাঝে ভেসে যাই, ভুলে যাই আপনি আমাদের মহারাজ। মনে হয় আপনি আমার সেই শৈশবের সাথী। আমি যখন সিংহাসনে বসি তখন আমি মহারাজ, যুদ্ধক্ষেত্রে রক্ত পিপাসু সেনানী। আর এই উদ্যানে আমি সুন্দরের পূজারী। এখন এখানে তুমি আর আমি। তুমি আমাকে সেই ছোট্টবেলার মতো আমার নাম ধরে ডাকতে পারো। বুঝতে পারি না তোমাকে। তুমি আকাশের চাঁদের মতোই সুদূর, আবার জ্যোৎস্নার কলঙ্কে মাখামাখি। ওই সুদূর কলঙ্কই পৃথিবীর 7 সাগরকে দিবারাত্রি জোয়ার ভাটায় দোল খাওয়ায়। তুমি কাউকে কোনোদিন ভালোবেসেছিলে? মনে পড়ে? চাঁদ কাকে ভালোবাসে কৃষ্ণা? চাঁদ কলঙ্কি, সে কাউকে ভালোবাসে না। কৃষ্ণা, আমার মনে হয় তুমি ভুল করছো। এটা আমার ধারণা। সেনাপতি, তুমি কি নিয়ে কথা বলতে চাচ্ছিলে আমার সাথে? রাজমন্দিরের পূর্ব প্রান্ত থেকে পথভ্রান্ত এক পথিক এসেছেন। তাকে অতিথিশালায় নিয়ে যাও, বিশ্রাম করুক। উনি মহারাজের সাক্ষাৎ প্রার্থী, ওনার কিছু আর্জি আছে। মহারাজের রাজসভায় নাই সেটা তুমি দেখতে পাচ্ছ না? উনি ব্যক্তিগত কাজে ব্যস্ত। আমি তোমাকে যা বলেছি তাই করো। তা তুমি কি বলছিলে সেনাপতি? আমি বলছিলাম যুদ্ধের যা পরিস্থিতি, তাতে করে মহারাজের সাথে এবং মন্ত্রীদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়। ঠিক আছে, মহারাজা ফিরুক, আমরা সবাই মিলে বসে একসাথে একটা সিদ্ধান্ত নেব। কি ব্যাপার? এই উদ্যানে ফুলমালা হাতে বসা তুমি? কাল রাতে আপনার অনুরাগ দিয়ে আমার বিকশিত করেছিলেন, সেই জন্য এই ফুলমালা। রাতে যে কথা বলেছিলাম সেটা রাতের জন্যই সত্য। দিনের আলোয় যে সে কথা সত্য হবে
তেমন কথা তো বলিনি। রাতে বিকশিত হয়েছ, সকালে শেফালি ফুলের মতো ঝরে পড়ো। যাও। মহারাজ, এই ফুল আপনার জন্য। আমি মালা, কাটা বনের ছড়ানো ফুল। আপনি তো আমায় মালা করে সার্থক করেছেন। সার্থকই যখন হলে, তাহলে আবার কেন? যাও। মহারাজ, আপনি ফুল ভালোবাসেন, আমি জানি। আপনি আমাকেও ভালোবাসেন, তাও আমি বুঝি। তাই এই ফুল আপনার জন্য। আমি যে কখন কাকে ভালোবাসি সেটা আমি নিজেও জানি না। আর তুমি নিয়ে এসেছো ফুল। যাও, নিজের কক্ষে যাও। কি ব্যাপার? তুমি মেয়েগুলোর সাথে এমন করলে কেন? মন ভাঙার কষ্ট তুমি বোঝো? তুমি কেন বোঝো না? এটাই ওদের নিয়তি। রাতের বাসি ফুলকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছেই আমার নেই কৃষ্ণা। তুমি কি নিষ্ঠুর? তোমার কি হৃদয় বলতে কিছুই নেই? আমি তো যৌবনের পূজারী। আমি যাই, আমার রাজকার্য আছে। কৃষ্ণা, বাহ, বেশ সুন্দর। তা রাজকবি, এই ফুল বাগানে কিছু মধু ছড়াও। ওগো গোলাপ, সৌন্দর্যের প্রতীক, রক্তিম আভায় মন কারো। তোমার নরম পাপড়ি মুক্ত করে মন। সুগন্ধ ছড়াও, ভ্রমরকে কাছে টানো। তুমি প্রেমের ভাষা, তোমার রূপে মুগ্ধ সবাই। বাহ, সুন্দর সুন্দর। আরো কিছু শোনাও কবি। লাল গোলাপ, তুমি ভালোবাসার গান। শুভ্র গোলাপ, শান্তির পরশ বোলা। হলুদ গোলাপ, তুমি বন্ধুত্বের আলিঙ্গন। নানা রঙে তুমি মুগ্ধ করো সবার মন। কাটা ভরা শরীর, তবু ভালোবাসার সুর। তোমায় ছাড়া এ জীবন বড়ই বেসুর। বাহ, সুন্দর সুন্দর কবি। মহারাজ বলে, ফুল দলার মাঝে কোনো অপরাধ নেই। অপরাধ নাকি যৌবনের, সেই নাকি যুগে যুগে অপরাধী। সাঁঝের বেলা
আমি ওর কেউ নই কাকলি। ও একজন মহারাজ, আমি নিছক এক মন্ত্রী। কেন ভাই আলেয়ার পিছনে ঘুরে মরছো? কারণ আমি নারী বলে। ওর আলো কেমন যেন আমাকে টানে। জানি সব মিথ্যে, তবুও ভেবে আনন্দ পাই যে। সে যাই হোক, তোমার বিরহের গানগুলো আমাকে মুগ্ধ করে কাকলি। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে? মধুশ্রেবা কিন্তু খুব যত্ন করে তোমাকে কবিতা শিখিয়েছে। সে তো আনন্দের পাখি, দুঃখ বেদনা কি স্বীকারই করে না? তাহলে সেও কি আলিয়ার পিছনে ঘুরছে? মধুশ্রেবা বলে, কাটার বুকে যে ফুলের সার্থকতা আমি তাকেই দেখি। আমার বুকের মাঝে তা বিনা হয়ে বাজে। ওই সবচেয়ে সুখী, কোনো কিছু দাবি করে না, কেবল দিয়েই ওর আনন্দ। জানো, মধুশ্রেবা আমার দিকে তাকালেই আমি কেমন যেন বানবিদ্ধ হই। আসতে পারি? আসো। আমি এখন যাই। তুমি যাওনি? কোথায়? কেন তুমি জানো না? রানী জয়ন্তী গান্ধার রাজ্য আক্রমণ করেছে। হ্যাঁ, আমি জানি। আমাদের সীমান্তরক্ষী দলকে পরাজিত করে ওরা রাজধানীর দিকে এগিয়ে আসছে। আমাদের সেনাদল পরাজিত হলো একজন নারীর হাতে, আর তা জানা সত্ত্বেও তুমি বসে আছো সেনাপতি। আমার কর্তব্য আমি জানি। সহসেনাপতিকে পাঠিয়েছিলাম, সেও পরাজিত। তুমি গেলে না কেন? আমি নারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করি না। আমি এই সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে জানতে চাই, এই পরাজয়ের লজ্জা কার? কে এর জন্য দায়ী? যদি বলি স্বয়ং তুমি নিজেই। কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি, ভেবে দেখো। এর বাইরে আমাদের আর কিছুই করার ছিল না জনাব। রঙ্গলাল, আমি এই পরাজয় কিছুতেই মানতে পারছি না। আপনি যা যা বলছেন সবই কি সত্য? জনাব, রঙ্গলাল কখনো আপনার সাথে ছল চাতুরি করে না। কিছুক্ষণ পরেই রাজসভা বসবে, তার আগে আমি জানতে চাই আপনি আমার জন্য কি কি পরামর্শ এনেছেন। কৌশল পাল্টাতে হবে। যাদের উপর দায়িত্ব দিয়েছেন তাদের আরো দায়িত্বশীল হতে হবে। আপনি যদি সঠিক পরামর্শ দেন, কাজ হবে। আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে সবিশেষ ধন্যবাদ। আপনার পরামর্শ আমার আরো দরকার হবে। শীঘ্রই আমরা বসবো। জি জনাব, আমি ভেবে রাখব। মহারাজার জয় হোক। তোমার উপহার না করার সাধ্য আমার নেই। পথ ছাড়ো, রাজসভায় যেতে হবে। কৃষ্ণা, আমি কোনোদিনও তোমার পথ রোধ করে দাঁড়াইনি, আজও দাঁড়াবো না। আমি চিরকালের জন্যই তোমার পথ থেকে সরে যাব। শুধু যাবার আগে শেষ কথাটা বলে যাব। কি সে কথা? আমি কখনো কোনো যুদ্ধে হেরে যাইনি। আচ্ছা কৃষ্ণা, তোমার মনে পড়ে শৈশবে মিনকেতু, তুমি, আমি যুদ্ধ খেলাতে তোমাকে আমি ছিনিয়ে নিয়েছিলাম? ইচ্ছে করলে আজও কিন্তু আমি তোমাকে ছিনিয়ে নিতে পারি। আমার কাছে সাম্রাজ্য নেই, কিন্তু তরবারি আছে, বাহুতে আছে বল, কিন্তু
আমি সেটা করব না। আমি তোমাকে জয় করেই নেব। যুদ্ধে জয় আর হৃদয় জয় সমান নয় সেনাপতি। তাহলে আমি না হয় হৃদয়ের ওই রণভূমে পরাজিত হয়েই লুটিয়ে পড়ব। কে আমার নাম রেখেছিল কৃষ্ণা, নিশিথিনীর মতোই, এক প্রান্তে সূর্যাস্ত আর এক প্রান্তে পূর্ণ চাঁদের উদয়। রাজসভায় গিয়ে তোমার আসনে তোমাকে দেখতে না পেয়ে চলে আসলাম। তাহলে আজ রাজসভা এখানেই হোক, সভাসদদের আসতে বলো। সেটা হয় না মহারাজ, চলুন রাজসভায় যাই। ও তাই, চলো। মহারাজ, জয়সলমীরের রানী জয়ন্তী আমাদের সীমান্তরক্ষী দলকে পরাজিত করে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। তুমি কি করেছো? এ পরাজয়ের অর্ধেক লজ্জা তোমার সেনাপতি। তুমি যদি আজকে নিজে সৈন্য পরিচালনা করতে তাহলে এমন হতো না। আমি নারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করি না। আমি কিছু বলতে চাই। বলো। চন্দ্রকেতু নিজ দক্ষতায় রাজ্যের সেনাপতি হয়েছে, কিন্তু বাস্তব বিষয়ে তার জ্ঞানের পরিপক্কতা এখনো হয়নি। কবি, তুমি রাজসভায় এমন কোনো কথা বলো না যাতে আমি মনক্ষুণ্ণ হই। অভয় দিলে আমি আরো কিছু বলতে চাই। বলো। মদ্দাই নারী পুরুষের বাবা। এই কি সেই নারী যে প্রভাবশালী রাজস্বরের কন্যা? কিন্তু আমি তো শুনেছিলাম সে উন্মাদিনী, রাজস্থানের মরুভূমিতে বালুর সাথে নৃত্য করে। তার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সহসেনাপতি যুদ্ধে হেরেছে, তবে তাকে বন্দী করেনি, সে ফিরে এসেছে। কোথায় সে? ডেকে আনো তাকে। জহকুম জাহাপনা। তোমাকে বন্দী করেনি কেন? মহারাজের জয় হোক। মানুষের সাথে যুদ্ধ করা যায়, কিন্তু সে তো মায়াবিনী। তাকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। যখন জ্ঞান ফিরল, দেখলাম ঝড়ের মুখে আমার সমস্ত সৈন্যদল তছনছ হয়ে গেছে। মনে হলো আকাশে আগুন ধরে গেছে। তার আগুনের মতো রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি। সে আমায় বলল, তোমায় বন্দী করব না সেনাপতি, তোমার রাজাকে আমি বন্দী করতে এসেছি। কি বললে তুমি? আমাকে সে বন্দী করতে চায়? সভাকবি, মন্ত্রী, সেনাপতি, আমি চিনেছি ওই নারী। এতদিন ওরই প্রতীক্ষায় আমার দুর্দান্ত যৌবন কেবলই ফুল আর হৃদয় দোলে তার চলার পথ তৈরি করেছিল। এরই আগমনের আশায় এত প্রেম নিবেদনকে অবহেলা করে চলেছি। মন্ত্রী, সেনাপতি, নারীর হাতে আমার সৈন্য দলের এ প্রথম পরাজয়। নারীর হাতে, সুন্দরের হাতে এ আমার প্রথম পরাজয়। তোমাদের মহারাজের পরাজয় নারীর হাতে, সুন্দরের হাতে যৌবনের রাজার পরাজয়। এখনই ঘোষণা করে দাও, আমার সাম্রাজ্য জুড়ে উৎসব চলুক। প্রজারা জানুক রাজলক্ষ্মী তাদের রাজাকে পরাস্ত করে সাম্রাজ্যে প্রবেশ করছে। আজ যৌবনের এই প্রথম পর্যায়ের প্রথম ক্ষণকে বরণ করতে হাসি, গান, আনন্দের যেন এতটুকু কার্পণ্য না করি। আমার এই রাজসভা এখনই উৎসব প্রাঙ্গণে পরিণত হোক। কৃষ্ণা, রাজ্যের এই বিজয়িনী রাজলক্ষ্মীকে অভ্যর্থনা করে আনার দায়িত্ব তোমার। সাম্রাজ্যের ভাবী রাজলক্ষ্মীর জয়। মার্জনা করবেন মহারাজ। আমি যদি সত্যিই সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হই তবে আমাকে আদেশ দিন, আমি সেই বিজয়িনীর গতিরোধ করব। নারী কোন শক্তিতে যুদ্ধে জয়ী হয় তা আমার জানা আছে। ওর মায়ায় আপনার তরুণ সেনাপতিদের চোখ ঝলসে যেতে পারে, ওরা পরাজিত হতে পারে,
কিন্তু নয় কৃষ্ণা, যে নারী সীমান্তের দুর্ভেদ্য ভেদ করে বাধা অতিক্রম করে আমার বিজয়িনী সেনাদলকে পরাস্ত করেছে, সে সামান্য নারী নয়। সে মহারাজের মনের দুর্ভেদ্য প্রাচীর অতিক্রম করে হৃদয় সাম্রাজ্যে প্রবেশ করে থাকে তাহলে অন্য কথা, কিন্তু সেই বিজয়িনীর সাথে কি আমার শক্তির পরীক্ষার কোনো অধিকার নেই মহারাজ? আমি আদেশ দিলাম, তুমি যেতে পারো। তা হয় না মহারাজ, সেনাপতি বেঁচে থাকতে মন্ত্রী সৈন্য পরিচালনা করবে? তোমার মুখে কথা মানায় না। তোমার কারণে আমাদের অজয় সেনাদলের আজকে এই পরাজয় হয়েছে। মহারাজ, আমি কি ইতিপূর্বে কোনো যুদ্ধে পরাজিত হয়েছি? না সেনাপতি, তুমি এতদিন অস্ত্রের যুদ্ধে জয়লাভ করেছ, কিন্তু হৃদয়ের যুদ্ধে নারীকে জয় করার সংগ্রামে জয়ী হয়ে ফেরা সে তোমার চেয়ে শতগুণ শক্তিধর বীর পুরুষেরাও পারেনি। তাহলে আনন্দ উৎসব শুরু হোক। তাহলে আপনার আনন্দ উৎসব চলুক মহারাজ, আমি চলি। সভার অন্তরালেই আমার চিরকালের স্থান। তোমার কিছু বলার আছে সভাকবি? আকাশে মেঘের ঘনঘটার আভাস, ঝড় আসতে পারে। ওই ঝড়ই আমার বন্ধুর আশার পদধ্বনি। কাল রাতে যখন তাঁবুতে গান করছিলে তখন দেখলাম আমার সেনাপতি তোমার গান শুনছিল। বলো কি, তার তো গান পছন্দ নয়। আর আমি তাকে গাধা বলে সম্বোধন করেছি, কারণ গাধা ছাড়া সবাই কিন্তু সুর পছন্দ করে, তাই না? ওকে দেখে তো শান্তই মনে হয়, ও এভাবে কথা কিভাবে বলে, তা আমার বোনের সাথে। আর সুযোগ পেলেই তুই ওকে খেপাস কেন? ধর তোর সাথে যদি আমি ওর বিয়ে দেই। ভালোই বলেছ, মুক্তোর মালা পশুর গলায়, ভালোই মানাবে। তবে জানো কি, আমার মাঝে মাঝে মনে হয় ও একটা কঠিন হৃদয়ের মানুষ। মাঝে মাঝে মনে হয় ও একটা বুনো খেপা। সবাই কি একরকম হয়? যেমন তুই আপাদমস্তক নারী, হৃদয়ের কথা ভাবিস, আর আমি নারীত্ব ও পৌরুষ দুটির সমন্বয়ে বেড়ে ওঠা একজন। আমি রাজ্যের কথা ভাবি, আর তাই আমি রানী। হৃদয় মন কিন্তু তোমারও রয়েছে, তুমিও একজন নারী। ধরো একদিন হুট করে তোমার এই মনে কেউ ঢুকে গেল। যাই, তোমার সেনাপতিকে একটু খুঁজিয়ে আসি। না, এই মনের ঘরে কাউকে ঢুকতে দেব না। আমি আগুন, গান্ধার রাজ্যের রাজা ঘোষণা, সে নিখিল পুরুষের প্রতীক।
যৌবন সাম্রাজ্যের সম্রাট ভোলার হৃদয় পায়ে দোলে চলাই নাকি তার ধর্ম? মিনকেতু যদি হয় নিখিল পুরুষের প্রতীক, তাহলে আমিও নিখিল নারী। বিদ্রোহ আমার নিখিল পুরুষের বিরুদ্ধে। এই যে সেনাপতি, কাল রাতে লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছিলে নাকি? তোমার গান? কি যে বলো, গাধার চিৎকার ঘন্টা ধরে শোনা যায়, কিন্তু তোমরা যাকে বলো গান। তোমার কাছে গাধার ডাক আমার গানের চেয়েও সুমধুর, এই তো? মস্তিষ্ক কি পরিমাণ বিকৃত হলে একটা মানুষ এইভাবে চিৎকার করতে পারে? অস্বস্তিকর। তুমি কিন্তু আমাকে ব্যঙ্গ করছো, রাগিয়ে দিচ্ছ আমাকে। বুঝতে পেরেছো তাহলে? তোমার মতো পাথরের মস্তিষ্কের লোক পৃথিবীতে আর একটাও নেই, তাহলে পুরো পৃথিবীটা একটা চিড়িয়াখানা হয়ে যেত। তোমার বাঁকা চাহনি দেখে আমি কিন্তু কিছুটা... ভয়ের কোনো কারণ নেই, তুমি জয়ন্তীর বোন চন্দ্রিকা, ভয় তোমাকে মানায় না। তাই বুঝি? আসি। রানী জয়ন্তী দল বল নিয়ে রাজধানী অভিমুখে আসছে। এদিকে সেনাপতি সৈন্য সামন্ত নিয়ে সেই যে গেল, তার কোনো খবর পাচ্ছি না। উফ, কি যে হবে পরিণতি। মহারাজ, কি খবর? মহারাজ, আমি এখন আর আপনার সেনাপতি নই, আমি পরাজিত। সৈনিকের পরাজয়ের পরিণতি যুদ্ধক্ষেত্রে মৃত্যু। তা তোমাকে মৃত্যুর স্বাদ থেকে কে বঞ্চিত করলো? বিজয়িনী এক নারী। আজ আমি বুঝতে পেরেছি, হৃদয়ের রণভূমিতে যে জয়ী হয়, শত যুদ্ধ জয়ের সেনাপতির চেয়েও সে বড়। তুমি পরাজিত হলে অস্ত্রের যুদ্ধে নাকি বিনা অস্ত্রের যুদ্ধে? আমি কৌশলে সৈন্য সামন্ত নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক সেই মুহূর্তে সামনে এলো জয়সলমেরের রানী জয়ন্তী। এত রূপ আমি আর কোনোদিন দেখিনি মহারাজ, আমি বিমোহিত। ঠিক সেই মুহূর্তে আমার সামনে এলো ওদের সেনাপতি উগ্রদিত্য, সাথে জয়ন্তীও। আহ, কি রূপ! তুমি তাহলে উগ্রদিত্যের হাতেই পরাজিত? না, রানী জয়ন্তী বলল, সেনাপতি তুমি জিততে পারবে না, জীবন নিয়ে ফিরে যাও। ওর কথা শুনে মনে হলো আমি আহত হৃদয়ের সাথে যুদ্ধ করে ক্ষত বিক্ষত। নিয়ে যাও, চলুন চলুন আপনারা, যাও তাড়াতাড়ি। রানী সাহেবের নির্দেশ পেলে আমি ওদেরকে বন্দী করব। মহারাজ, এই সেই মহিষী নারী জয়ন্তী। রানী, আপনি হুকুম করলে তাদেরকে বন্দী করতে পারি। সেনাপতি, এ রাজ্যে সবাই পরাজিত হলেও উনি এই রাজ্যের রাজা। ওনাকে বন্দী করতে হলে আমি নিজেই করব। মিনকেতু, স্বেচ্ছায় বন্দী হবে নাকি যুদ্ধ করবে? তুমি যেদিন আমার রাজ্যের সীমানা অতিক্রম করেছো, সেদিনই আমার পরাজয় হয়ে গেছে। সেটাই যথেষ্ট নয়, তোমার পরাজয় বরণ করতে হবে আমার কাছে, নারীর শক্তির কাছে। আমাকে বন্দী করো রানী, তোমার সুন্দর হাতের ছোঁয়ায় লোহার শিকল সোনার হয়ে উঠবে। আমার কাছে বিনা যুদ্ধে হার মানলে আমার সেনাপতির কাছেও কি বিনা যুদ্ধে? হ্যাঁ, ওর সঙ্গে যুদ্ধ করা যায়, পণ কিন্তু তুমি। কৃষ্ণা। মহারাজ,
কি করলে মিনকেতু? ও যে আমার শক্তি ছিল, ওকে নিয়ে বেরিয়েছিলাম আমি তোমাকে জয় করতে। আজ আমি বুঝতে পারছি আমি শুধু রাজ্য শাসনেরই রানী নই, আমি অশ্রু জলেরও রানী। একে একে উগ্রাদিত্য, কে তোমাকে হত্যা করেছে? আমি তাকে হত্যা করেছি। চন্দ্রিকা সে চলে গেছে, আমার সকল শক্তি অপহরণ করে। তোমার চেয়ে ওকে আমার প্রয়োজন বেশি ছিল। মীরকেতুকে আমি বন্দি করতে এসেছিলাম কারাগারে না, হৃদয়ের ঘরে। হয়তোবা বন্ধনও নিতে এসেছিলাম। উগ্রাদিত্যের মৃত্যুর পর আমার সকল ক্ষুধা, সকল লোভের অবসান হয়ে গেল। আজ আমি রিক্তা, সন্ন্যাসিনী। জয়ন্তী, আমি তোমাকে দেখার প্রতীক্ষায় ছিলাম, পাওয়ার অপেক্ষায় ছিলাম। তুমি উগ্রাদিত্যাকে ভালোবাসতে, তবে কি আমার জয় করেও পরাজয় হলো? সে মরেও জয়ী হয়ে গেল। যাকে পণ রেখে জয়ী হলাম সে তো আপন হল না। কায়াহীন ভালোবাসা নিয়ে যারা তৃপ্ত হয়, তুমি তো তাদের দলে নাও মিনকেতু। তুমি চাও জয়ন্তীকে, আমাকে নিয়ে তুমি সুখী হতে পারবে না। যে দীপ্তির জোরে তোমাকে জয় করলাম তা ছিল উগ্রাদিত্য। তোমার হাতেই তার পতন হয়েছে। বিদায়, বিদায় বন্ধু। আর কি আমাদের দেখা হবে না? হয়তো হবে, হয়তো বা না। Bandit!